আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই। আলহামদুলিল্লাহ, আমাদের যে বড় গাভীটা বাচ্চা দিছে, এই যে এটার বাচ্চা, মাশাআল্লাহ। তো এটা গত 6 দিন আগে বাচ্চা দিছে। আজকে 6ষ্ঠ দিন এই বাচ্চাটার বয়স। চ্যানেলে ভিডিও দেওয়া হয় নাই, তারও পিছনে একটা কারণ আছে। আমাদের গাভীটা বাচ্চা যে দিবে, এইটার যে ডেট ছিল তার চেয়ে 17 দিন পরে বাচ্চা দিছে। সাধারণত সর্বোচ্চ 10 দিনের মতো এইটা স্বাভাবিক থাকে, যেটা প্রজনন করানোর সময় তারা যে কার্ড দেয়, ওই কার্ডটাতে লিখে দেয় যে প্লাস মাইনাস 10 দিন, মানে 10 দিন আগেও বাচ্চা দিতে পারে, 10 দিন পরেও বাচ্চা দিতে পারে। তো আমাদের গাভীটা 17 দিন পর, অর্থাৎ 18 দিনের দিন বাচ্চা দিছে। 10 দিন যখন পার হয়ে গেল, তখন মনটা একটু খারাপ হয়ে গেছিল, হয়তো কোনো সমস্যা হতে পারে। আলহামদুলিল্লাহ, বাচ্চা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই। তবে আরো একটা প্রবলেম হয়েছিল, সেটা হলো গর্ভফুলটা পড়তে দেরি হয়েছে। এই বাচ্চাটা যখন দিছে তখন কিন্তু এই গাভীটার কোনো সমস্যা হয় নাই, 2 ঘন্টা পরে গর্ভফুলটা পড়ে গেছে। এই যে এইবার যে বাচ্চা দিল, এইবার বাচ্চা দেওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, 2টার দিকে বাচ্চা দিছে, রাতে 8টার দিকে তখন দেখি যে অল্প একটু গর্ভফুল বের হয়েছে। তো আমি ভাবলাম হয়তো রাতেই এটা বের হবে, পরে আর ওইভাবে খেয়াল করে নাই। সকালবেলা দেখি যে সকালেও গর্ভফুলটা পড়ে নাই। তো এটা তো একটা চিন্তার বিষয়। কয়েকজনকে ফোন দিলাম, এআই কর্মীকে ফোন দিলাম, তারপর আমার পরিচিত যারা ডাক্তার আছে তাদেরকে ফোন দিলাম। তারা বলল যে এটা তো সাধারণত এমনি পড়ে যায়, কিন্তু যদি না পড়ে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি কেমিক্যাল ইউজ করেন। গর্ভফুল অনেকেই হাত দিয়ে টেনে বের করে, তবে এইটা অনেক রিস্কি থাকে। তো তারপর আমি একটা কেমিক্যাল এনে খাওয়াইলাম। এইটা বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি ওষুধ ব্যবহার করে, তবে আমি যে ওষুধটা খাওয়াইছি সেটা হলো ইউকেয়ার এবং আরেকটা হলো ইউট্রোকেয়ার। 2টা ওষুধ আমি খাওয়াইছি। তো আলহামদুলিল্লাহ, এখন এটা প্রবলেমটা সমাধান হয়ে গেছে। আজকের ভিডিওটা করার পেছনে মূল যে উদ্দেশ্যটা, সেটা হলো গরু পালতে গেলে অবশ্যই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন, এবং সেই সময় মাথাটা ঠান্ডা রেখে কাজগুলো করতে হবে। আপনার গাভী পালতেছেন 10 দিন পর্যন্ত, এটা তো স্বাভাবিক। 10 দিনের পর গেলেও এটা তেমন টেনশনের কোনো কারণ নাই, যদি পেটে বাচ্চাটা নড়ে। আমার গাভীটার কিন্তু পেটে আবার বাচ্চা নড়াচড়া করছে, যার কারণে এটা টেনশনের কোনো কারণ ছিল না। তবে 10 দিনের মধ্যে যদি আপনার গাভীটা বাচ্চা না দেয়, সেক্ষেত্রে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। আমার মনে হচ্ছে যে এটা গর্ভফুলটা না পড়ার পেছনে আরেকটা কারণ যেটা, সেটা হলো এই যে যেহেতু স্বাভাবিক সময়ের চেয়ে আরো 17 দিন বেশি সময় নিছে, এটাও কারণ হতে পারে। ক্যালসিয়ামের সমস্যাটাও হতে পারে, তার কারণ আমি শুধু ঘাস খাওয়াইছি। বাচ্চা দেওয়ার 1.5-2 মাস আগে থেকে একটু দানাদার খাওয়াইছি, তার আগে কিন্তু শুধু ঘাস খাওয়াইছি। তো যার কারণে আর শরীরটা একটু তুলনামূলকভাবে দুর্বল, এটাও কারণ হতে পারে। বিভিন্ন ধরনের কারণ আছে এটা, যার জন্য এই সমস্যাটা হয়। আপনারা গরু পালতে গেলে অবশ্যই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন, এবং সেই সময় মাথাটা ঠান্ডা রেখে কাজগুলো করতে হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।